বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছি। এখানে আলোচনা তোমার প্রশ্নটা মনে হয় এরকম ছিল যে পারস্পরিক সাংঘর্ষিক অবস্থানে আমরা সাধারণত ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করি, যেটা m1u1 + m2u2 = m1v1 + m2v2। অর্থাৎ আমরা যদি এই গাণিতিক রূপটি দেখাই এখানে, তাহলে এরকম m1u1 + m2u2 = m1v1 + m2v2। এটার ক্ষেত্রে সাধারণত প্রাথমিক অবস্থানে তোমার দুটেরই আদিবেগ u1 এটাও 0 থাকে, 0 মিটার/সেকেন্ড, 0 মিটার/সেকেন্ড। আর u2 = 0 মিটার/সেকেন্ড থাকার ফলে কি হয়, এই দুটা রাশি হয় 0। তো তার মানে 0 + 0 = m1v1 + m2v2। তোমার প্রশ্নে যে বিষয়টা ছিল সেটা হলো এরকম ভাবে লেখা আছে, ওখানে আমি একটা বক্সে এটা আটকে দিচ্ছি। লেখা আছে হলো এইভাবে লেখা আছে যে v = মাইনাস ছোট হাতের m ছোট হাতের v বাই হলো বড় হাতের m। এটা বন্দুকের পশ্চাৎবেগের এই থিমটা ওই নৌকাতে উঠে যে দুইজন দুই পাশ থেকে লাফ দিল, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় এরকম সিস্টেম দিয়ে অঙ্কটা করা হয়। আমার প্রশ্ন হলো এই পশ্চাৎবেগ, অর্থাৎ এই পশ্চাৎবেগের ক্ষেত্রে এই বন্দুকের থিম থেকে এই অঙ্কটাই লেখা হয় বা এভাবে প্রশ্ন করা হয়, কিন্তু তোমার প্রশ্ন এটাই যে এই সূত্রটা আর এখান থেকে প্রাপ্ত যে তোমার v2 = মাইনাস তোমার m1v1 বাই হলো m2, এই দুটা সূত্র একই কিনা, এটা কি প্রশ্ন তোমার? জি স্যার, অনেকটা সেরকমই। আসলে এই দুইটা সূত্রতে একই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি যখন পরীক্ষার খাতায় লিখবো তখন কি আমাকে একেবারে উপরের সূত্রে যে নীল কালিতে লেখা যেটা মূল সূত্র আর কি সেইটা লিখতে হবে, নাকি আমি সরাসরি হচ্ছে ছকের ভেতর যেটা আছে মানে বক্সের ভেতর যেটা আছে এইটা ব্যবহার করতে পারবো? প্রথমত তুমি বক্সের এটা ব্যবহার করে অঙ্ক করতে পারবা, আসলে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার আগে এটি করার আগে নিশ্চিত হতে হবে যে এই সূত্রের ব্যবহারটা তোমার মূল বইয়ে আছে কিনা, এবং এই সূত্র মূল বইতে মানে প্রতিপাদিত হয়েছে কিনা। প্রশ্নটা এটাই, যদি এই বাম পাশের এই সূত্রটি যদি সম্পূর্ণরূপে সরাসরি অঙ্কতে ব্যবহার করা না হয়ে থাকে, তাহলে আমি বলবো যে তোমার এখান থেকে আসাটাই সবচেয়ে ভালো। যদিও তোমার এখানে 2 লাইন হতে বেশি লেখা লাগিচ্ছে, কারণ এই লাইনটা তোমার মূল বইয়ে যদি ব্যবহার করা হয় তাহলে এটি তোমার জ্ঞানমূলক অংশ। কারণ অঙ্কের 3টে জিনিস থাকতে হয়, একটি হলো জ্ঞান, যেটা মূল বইয়ে হুবহু থাকবে। দ্বিতীয় হলো তোমার অনুধাবন, মানে তুমি বুঝতে পেরেছো। এখানে তোমাকে অবশ্যই বাংলা সহ লিখতে হবে। আদিবেগ u1 প্রথম বস্তুর ক্ষেত্রে আদিবেগ u1 = কত, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আদিবেগ u2 = কত। দেন
অন্যান্য অপশন প্রথম বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর, প্রথম বস্তুর বেগ, দ্বিতীয় বস্তুর বেগ, এরকম করে তুমি বিষয়গুলো লিখলে। কথা বুঝছো কি? তো আমার কথা হলো যে এরকম করে করলে আসলে কোনো বিতর্কই হবে না, দুটো লাইন হয়তো বেশি লেখা লাগতেছে। আমি আবারও বলেছি যে এই নিয়ম কিন্তু সঠিক এবং এটা কোনো ভুল নিয়ম না, কিন্তু এটি তুমি যে বইটা থেকে অঙ্ক করছো, অর্থাৎ তোমার মূল বই, সেই বইয়ে এই নিয়মটা যদি সরাসরি ব্যবহার করা হয় তাহলেই তুমি এটি করতে পারবা। কারণ ইন্টারমিডিয়েটে বা উপরের ক্লাসের বইগুলোতে এটি অ্যাভেলেবল ব্যবহার আছে, এবং এখানে কেউ করলে আমরা সাধারণত দোষ ধরি না বা ধরার কোনো সুযোগ নেই। কিন্তু নিচের ক্লাসে ওই যে বললাম, যদি বইয়ে এটির ব্যবহার না থাকে আর যদি ওই স্যার এই বিষয়টি ভালো করে না মানে ইয়ে করে আর কি, তার বিবেচনায় না নেয়, তাহলে এটি ঝামেলা করতে পারে। এখন সার্বিক কথা দাঁড়ালো এটি যে তোমার হাতে যদি সময় থাকে তাহলে নিচের এটা লিখে ডাইরেক্ট অঙ্কটি না করাই ভালো। আমার এটা হলো লাস্ট। তবে নৈবেত্তিক বা অন্য শর্টকাটে করার জন্য অবশ্যই তুমি ওই সূত্র ব্যবহার করে সরাসরি করতে পারো। আশা করি বুঝতে পারছো। জি স্যার। এখানে আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, okay.